পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণে। সিংগাইর আজিমপুরে পুলিশের লোগো লাগানো প্রাইভেট কারের ধাক্কায় একজন আহত ও চা দোকানের চেয়ার ভাঙচুর সহ দোকান ক্ষতিগ্রস্ত করেছে। ক্ষতিগ্রস্তদের বিন্দুমাত্র সাহায্য না করে পুলিশের সোর্স নামে খ্যাত রাতে পুলিশ বহনকারীরা উল্টো হুমকি ও আহতের নাতনিকে গলা চেপে শ্বাসরোধ করা ও মামলা দায়ের করলেও এএসআই দিয়ে তদন্তের নামে মামলা রেকর্ড না করার অভিযোগ উঠেছে। ৭৫ ঊর্ধ্ব বয়সে বৃদ্ধ আলাউদ্দিন জীবনভর মাতাব্বরি ও মানুষের উপকার করে আসছিলেন। ৩ মাস আগে তার স্ত্রীকে চিরতরে হারিয়ে দিশেহারা হয়ে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে বেড়াতে এসেছিলেন মেয়ে ইয়াসমিনের স্বামীর বাড়ি সিংগাইর আজিমপুর ২ নং ওয়ার্ডে। সে বাড়ির কাছে পাকা রাস্তার পাশে ১৪ অক্টোবর সকালে শহীদুলের চা দোকানে বসে এক কাপ চা খেয়ে তার বাড়ি ফোর্টনগর ফিরে যাওয়ার প্রাক্কালে এই প্রাইভেট কারের ধাক্কায় সড়কের নিচে পড়ে প্রাণে বেঁচে গেলেও তার ডান হাতের ২টি স্থানে ভেঙে গিয়েছে ও বুকে আঘাতপ্রাপ্ত হয়ে এনাম ক্লিনিকে ৫ দিন হাতের চিকিৎসা নিয়ে বাড়িতে আসলেও তার বুকের ভেতর আঘাতের কারণে ঢাকায় উন্নত চিকিৎসা করানো হচ্ছে। বুকে আঘাতের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে এমনটি জানিয়েছেন আলাউদ্দিনের 2 ছেলে। আপনারা টাকা নেন, আমাকে এনামে যে পর্যন্ত চিকিৎসা করছি আমরা, ওনার হাত ভেঙে গেছে, এটা ভাঙছে, এটা আমরা করছি, কিন্তু ওনার বুকে যে চাপ লাগছে, বুকের সমস্যা হয়ে গেছে পুরো, কিন্তু ওই চিকিৎসা আমার এনামে নাই। আপনার ঢাকা চলে যান, উনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানিয়েছেন তার গাড়িতে যে ড্রাইভারের অদক্ষতায় এত বড় দুর্ঘটনা ঘটেছে। তারা কেউ দুর্ঘটনার সময় উদ্ধার করেনি, এখন পর্যন্ত আহতকে দেখতেও আসেনি। উল্টো মামলার বাদী ইয়াসমিনের স্কুল পড়ুয়া মেয়ে নানাকে দেখে কান্নাকাটি করার সময় তার গলা ও মুখ শ্বাসরোধ করে ধরার অভিযোগ করেছে বিবাদী রাজুর বিরুদ্ধে। এছাড়া রাজুর ভাই বোন মা বাবা দাঁড়িয়ে ঘটনা দেখলেও আহতকে কোনো সাহায্য করেনি এমন অন্যায়কারী ছেলে রাজুর পক্ষে ছিলেন এমনটি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের কেন এত সাহস এ বিষয়ে গ্রামবাসী সহ ভুক্তভোগীরা জানিয়েছেন। পুলিশ লেহা সেই গাড়ি এরা চলায়, ক্ষমতা পাইছে যে পুলিশ গাড়ি আমি চালাই, আমি যারা মনে তারা ম্যারিট হয়ে যাবো, আমার অ্যাকশন হবে না। যে বাবার পরে তো বাবা আছে, ছেড়ে দেবো আমরা, তা ছাড়াম না। আর ওর সাথে কিসের মীমাংসা করবো আমরা? মীমাংসা নাই, আইনে যা হয় তাই, আইনে যেটা বিচার হয় সেটাই হবে। যে প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট করে যে গাড়িতে পুলিশের লোগো লাগানো পুলিশের গাড়ির ট্রেনিং সেন্টার খুলে দিনভর পাবলিক বহন করে রাতভর সিংগাইর থানার পুলিশ নিয়ে চলাফেরা করে আসছে, এই ফিটনেসবিহীন গাড়ি দিয়ে এমন অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। যে অবৈধ গাড়ির ধাক্কায় বিছানায় শুয়ে মরণের সাথে লড়াই করে জীবিত রয়েছেন আলাউদ্দিন, সেই গাড়ি এত বড় অ্যাক্সিডেন্ট করার সময় আগের মতো চলতে দেখা গিয়েছে আজিমপুর 2 নং ওয়ার্ডে। গাড়ি চলাকালে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান এই গাড়ি জাহিদের। ট্রেনিং গাড়ি না, ট্রেনিং গাড়ি। আচ্ছা ট্রেনিং গাড়ি যে পুলিশের লোক ও কেমন থানায় চলে, কটা থেকে কটা? রাতে থানায় চলে। থানায় ড্রাইভার কিরা ছাত্ররা চালা, থানা রাত থানায় চলার দিনে ট্রেনিং দেয়। কেরা দেওয়া এই গাড়ির মালিক কে? জাহিদুল কিরা। গাড়িতে পুলিশের লোগো লাগানো কেন এর প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনে পাবলিক ও রাতে পুলিশ নিয়ে চলাফেরা করতে হয়। মামলার বাদী জানান, আমি থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরে এএসআই জলিল অভিযুক্ত রাজুর বাড়িতে ঠিকই যায়, কিন্তু আমাদের সাথে কথা বলেননি। তদন্ত কর্মকর্তা আহতদের দেখতে না গিয়ে বরং মীমাংসা করতে বহুজনকে সুপারিশ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে এএসআই জলিলকে মোবাইলে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, আহত এর বাড়ি ফোর্টনগর ধামরাই থানায়। মীমাংসা প্রস্তাবের বিপক্ষে মতামত জানালে এএসআই জলিল জানান, রাজু জানিয়েছেন ঘটনার সময় হাত ভেঙে যাওয়ার অবস্থা দেখে তখন দেখতে স্বাভাবিক মনে হয়েছে। এএসআই জলিল আরও জানান, ওসি ছাড়ে জাহিদকে আর থানায় ঢুকতে দিবেন না। অ্যাক্সিডেন্ট হয়েছে যে আলাউদ্দিন নামের এক ব্যক্তি
তো ওটার এখন ওটার কি অবস্থায় আছে আপনি গিয়েছিলাম যে নাম্বার বন্ধ ভাবি নাম্বার দিছে, আপা আমার নাম্বার দিছে, নাম্বার ঢুকাইতে পারলাম না, চাষারে যেতে পারলাম না। চাষা যে জায়গায় আছে ওটা কি আমার আন্ডারে নাকি আমার আন্ডার বাইরে? ফুটনগর কোন ফুটনগর এটা? ওরা দামরাই ফুটনগর, দামরাই সীমানায় পড়ছে, দামরার মধ্যে পড়ছে। দাম বেশি মানে কি কি মজাম কথা তো, এটা তো আমার বাইরে, এটা হাসপাতালে যাওয়া যায়। তাই তো আচ্ছা, তাহলে যে অ্যাক্সিডেন্ট যারা করছে না হ্যাঁ তারা কিরা? ওরা ওই যে ওর বাড়ির কাছে ওই যে রাজু আচ্ছা করছে যে ওই গাড়িতে পুলিশের স্টিকার কেন? ও ওরা তো আমাদের যে ডিউটি করে আমাদের। আচ্ছা ডিউটি করে, ওদের বিরুদ্ধে তো এলাকাবাসীর অনেক অভিযোগ তো ওরা ঘটাইছে। তো এখানে তো আপনাদের কিছু হাত থাকা উচিত, যেহেতু আপনাদের গাড়ি চালায়। তো আপনারা বলেন নাই যে এত বড় অন্যায় করলে তারপর তুমি হে রুগীদের দেখলো না, ধরলো না? আমরা বলছি করছে স্যার বলছে যে তুমি যদি দেখো দীপক করে দেখো, না হলে মামলা নেব, তখন স্যার তো বলে ইচ্ছা করে। আচ্ছা বলছে বাবা, আচ্ছা আপনি তো বাবা নিজে আই হতে পারবেন না, তদন্ত করার মতো হতে পারবেন, আপনি তো এএসআই। হ্যাঁ সমস্যা নাই, দারোগা দেবো তখন, আপনার কাজ আমার কোনো লাগে না। আচ্ছা কাজটা কেমন হয়েছে ভাই আপনি কোন? না কাজটা তো খারাপ হয়েছে, ও তো ওই করা উচিত ছিল। যখন হয়েছে ওরা মনে করছে যে এত মানে বলে যে তোমরা এদের কাজটা কেন করছো, তোমরা নিজের আইডিয়া ওনারে যদি সিপি দেখাইতে হাসপাতালে নিয়ে যেতা তাহলে তো উনি তো আর একটু ই পাইতো। একটা মানুষের যদি চেনা জানা তো বাড়ির কাছে মানে কেউ কোন দিকে দেখে নাই, তারাও তো এরকম কি করে না। পরে কয় যে উনি তো আমার সামনেই যারা দিয়ে উঠছে, বলছে হালকা কেন্দ্রিতে ব্যথা হয়েছে, কয় না আমি ঠিক আছে, এই জন্য স্যার আমরা ওখানে আমি সেরকম কথা বললাম। আবার সেই গাড়িটা শুনেন, যেটা পুলিশের গাড়ি আপনি তদন্ত করে পান্নায় যাব, ওই গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করছে। ওরা তো আমি জানি তো ভাই কোন গাড়ি দিয়ে ই করছে। আচ্ছা জানার পর আপনারা ওই গাড়ির প্রতি কোনো ই করেন নাই, নির্দেশনা দেন নাই যে পুলিশই? ওরা তো ওসিটা ছুটি গেছে, স্যার বলছে যে ওর থানায় ঢোকা নিষেধ, ওর গাড়ি আর থানায় আমরা ব্যবহার করি না, অন্য গাড়ি হবে। তারপরে পুলিশের এটা লাগাই আজ চালাইতেছে। ওরা সব থাকবে, ওরা বাদ, ওরা কোনো থানায় ঢুকতে দেওয়া হবে না। আর জাহিদ বলছে স্যারে আমি আসা নই, আর এই যে প্রাইভেট কারে যে দায়িত্ব আছে ও থাকবে না। ওকে এটা দিলাম, নিউজ করছিস তো। তিনি আরও জানান, এই মামলার আপোষ না হলে আমি এসআই এর কাছে হস্তান্তর করে দিব। যাওয়ার পরে নাতিন গেছে, আমার মেয়ে গেছে, যাওয়ার পরে এর উঠাবার যাইয়া ওই স্যারের মানে যে স্যারটা ড্রাইভার ছিল আরও আশেপাশে মাসে গেছে জিজ্ঞেলাম, কইছে তো হিরোইন গাঞ্জা মানে কোনোটার বুদ্ধি বাদ নাই, কথা বুঝছেন, মদ বাবা খোর এরকম মাইসে খালি কোয়া শুরু করলো। তারপর আমি যে গেলাম আমরা দূরে খাড়া, এমন সময় নাতিন আইসে, নাতিনরা আসার পরে হলকম ধরে ফেলাই দিছে, কথা বুঝছেন। তারপরে কয় যে আপনাকে বাড়ি ঘর আগুন ধরে দিন, তোরা কেমনে থাকো সেই তাই দেখো, ইটো মারছে। অপরাধ কি কিছুই জানি না, তাগুলো আগে কি শত্রুতা ছিল আছে না, হইলে পরে এরকম করেনি। অ্যাক্সিডেন্ট করলো তারা ধরলো না, তার আশেপাশে কেউ আসে নাই। সকালে এখানে চা খাইতে হয়েছিল, পরে রাজু নামে এই ছেলেটা সাদা পিক আপ না মাইক্রো গাড়ি পরে অতি দ্রুত স্পিডে চালায় এসে হেরে লাগাই দেয়, কিছু থেকে লাগাই দেয়, সে এখান থেকে ঘটনাস্থলের নিচে পড়ে যায় সে ডান সাইডের বাহু হাত 2 খণ্ড ভেঙে যায়। এনামি ওই সময়কে আমরা এনামি নিয়ে ভর্তি করার পর মনে করেন ওই যে অ্যাক্সিডেন্ট করছে তার বাড়ির সবাই মনে করে আরও আমাকে অনেক হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, বাড়িঘর আগুন ধরায় ফেলবে। ওই ছেলেটা বলে যে তোকে দেখে নিব, বাড়িঘর পেট্রোল লাগে আগুন ধরায় ফেলাই দিব, এরকম হুমকিটা দিচ্ছে। তাই যে অ্যাক্সিডেন্টটা করলো সে তো মনে করেন হাসপাতালেও তারা কেউ যায় নাই রুগীর সাথে, এমনকি রুগীর সাথেও যায় নাই, আর রুগীর কি দেখো তারা আসে নাই, বুঝছেন। তারপরে এরকম হুমকিটা দিয়েছে, এইটি আমার অভিযোগ যে অ্যাক্সিডেন্টও করে মানুষও মেরে ফেলে, আবার মনে করেন এরকম হুমকিটা আমি কেউ দেয়। হুমকি দিয়েছে কে? হুমকি দিয়েছে ওই রাজু, নানির বাড়িতে নানির বাড়ি এখানে বাড়ি করছে। চেয়ারটা ওই যে চেয়ার বসা ছিল, ওই চেয়ারটা নিচে পড়ে গেছে, ওই যে আর ওই যে হ্যাঁ যে দোকান, সেই দোকানের কাঠটা ওই ভাঙা আছে। আমি যেটুকু দেখছি আমি ওইটুকু বলবো আর কি, এর থেকে বেশি বলবো না। আমি বাড়ি থেকে খবর পেলাম আমার বাসটি অনেক শিক্ষা পড়তেছে, তো শিক্ষার বাস পাই আমি প্রথম মনে করছি যে আমার ছোটো বাসটির কিছু হয়েছে, এই জন্য আর কি আমি মানে তাড়াতাড়ি আর কি রাস্তায় বেরিয়েছি। রাস্তায় বাইরের পরে দেখি যে আমার বাসটি এই দিকে দৌড় দিল, তো দেওয়ার পরে দেখি আমার তাল ওই
ওইখান থেকে মানে কি মানুষ ধরাধরি করে উঠাইতেছে, তো এখানে উঠাইতেছে ও এখান থেকে আমার বাস থেকে গলা চিপে ধরছে। গলা চিপে ধরার পরে আমি আবার করছি কি আস্তে করে সরাই দিছি। সরাই দেওয়ার পরে আমি আবার তালের বগলাইছি, মানে ওখানে তার ধরার জন্য তার মেডিকেলে নেবো, আমি খালি গাড়ি তালাশ করতেছি। আর এমন টাইম এইবারে এক খোলা রাস্তায় বাইরে যাওয়ার পরে ও ভিতরে গেল, আর সাথে সাথে ইট পাইট খেল শুরু হয়ে গেল। একটা অটো যাবে রাখছিল, ছেলের নাম কি? ও ছেলের নাম হলো জাহিদ। তা ও যখন ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে ইট পাইট খেল শুরু হয়ে গেল। তারপরে আমার তো অল্প দিনে লাগলো না, আমি ফালতে হয়ে গেলাম। তারপরে আমরা গাড়ি নিয়ে চলে গেছি। একটা অটোওয়ালার এখানে একটা টায়ার দিছিল, টায়ার থেকে টায়ার ডাইন লাগছে, একটা ইট দিছিল, ইটটাও এখানে লেগে গেছে। সে তো ওইভাবে চলে গেছে ধরে। এখন এখনও আমি ওনারা পাইতেছি না, নাহলে ওনার সাক্ষী জানতাম। ওই অটোওয়ালা যার ইট লাগছে। এখন আপনারা বলতে চাচ্ছেন যে এই যে ঘটনাটা এখানে ঘটছে সেই ঘটনা প্ল্যান মাফিক ঘটছে আর কি? প্ল্যান মাফিক ঘটছে, একবার সম্পূর্ণ প্ল্যান মাফিক। এর মধ্যে কোনো ই নেই, তাহলে এখানে বসা, এখানে বসা আবার ওই যে দোকানটাও ভেঙে গেলাইছে, 3টা খাম ফাটাই ফেলাইছে। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে যে একটা ঘটনা ঘটছে, জি, এই ঘটনা কিছু আমরা ফুটেজ দেখেছি আর কি, আপনি কতটুকু জানেন? কতগুলোর মধ্যে আমার সামনে হয়েছে জিনিসটা বলেন। এখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে এখানে বসা ছিল, ওই গাড়ির ড্রাইভার সরাসরি মনে করেন পুরো স্পিডে এসে গাড়িটা কিন্তু আমার দোকান সহকারে এবং যাত্রী যে কাস্টমার ছিল তার সহকারে লাগাই দিছে। লাগাই দিলে পরে হেন্দে সে পোল্ট্রি খেয়ে পড়ে গেছে, নিচে চলে গেছে। আমি তারে ধরছি, আর একটা লোক মোটরসাইকেল থামায় ধরছে, কিন্তু যে অ্যাক্সিডেন্ট করছে তারে আমি ধরতেও বলছিলাম যে তুমি উঠো আমার সাথে ধরো, আমি পারতেছি না, কিন্তু সে ধরে নাই। অন্য মানুষ ধরছে এবং আমার স্ত্রী ধরছে। আমরা তারে ধরে মাথায় বাইন দিলে, তারপরে তারে ভর্তি করবার জন্য ঢাকায় পাঠাইছি, হাসপাতালে পাঠাই দিয়েছে। কি অবস্থা রুগী এখন আমি যাই নাই, কিন্তু শুনছি যে তার এই জায়গাটা ছুটে গেছে, এই জায়গাটা ছুটে গেছে, আর এখানটা ভেঙে গেছে। এখন তারপরে হাড়ের রোগ, এখন বুকের ভিতরে রক্ত জমে হইছে। মনে করেন এই পর্যন্তই, মানে আমার সামনে যে ঘটনা ঘটছে এই পর্যন্তই আমি জানি। থানায় অভিযোগ দিই, অভিযোগ দেওয়ার পরে আমি যার কাছে অভিযোগটা দিই, পরে সে গতকাল আসলে আইসে সে কাছে তথ্য নেই নাই, তার কাছে কোনো তথ্য নেই না নিয়ে সে বলছে যে রাজু বাসায় কোথায়। সে দেখা দিয়েছে, পরে ওই বাসা যায়, খালি ওই তাগো তথ্য নিয়ে চলে গেছে, অথচ বাদী জানে না সে এখানে আসছে ঘটনাস্থলে, বুঝলেন? না বাদীর কাছে একটাবার ফোনও দেয় নাই, ঘটনাস্থলে সে আসছে একটাবার তো তারা জানেও না। আমরা জানি না যে সে এখানে ইনকাউরে আসছে। দারোগার নাম কি? দারোগার নাম হচ্ছে এসআই জলিল। এসআই জলিল না? আমি করছি আপনি ওখানে চার দোকানে বসছেন? চার দোকান চা খাইছি। চা খাইছেন? চা খাইছি, কখন যদি ছাড়া আইসে গাড়ি নিয়ে, আমি দেখি আটকে ফেলাই দিছে। গরম জায়গা পইলে আমি আমার হাত ভেঙে গেছে, খোঁচা লাগছিল। তারপর আপনি মেডিকেল গেছেন? তাহলে আমার ধৈর্য ধৈর্য মেয়ে পুত্রে হয়ে গেছে। আচ্ছা, পরে এই আপনি যে আহত হইলেন, যে গাড়ি আপনার ধাক্কা দিছে, সে তার এই গাড়িওয়ালা আপনাকে? না, আমার দলও নেই, আমার বগলে কেউ আসেনি। ইধার ভিতরে আমি দেখি কি আবার আমার পুত্রে বড় এক ইট মারছে ওই ছাড়া। কেন? আমার নাতিন দিয়ে গলায় টিভি দিছে, দেহেও নাই। দৌড় মরে গেছে না, কি হয়েছে? মরে তো নাই, মরে নাই। এই কথা পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণে।